চণ্ডীপুরের সিপিআইএম অফিস ভাঙচুর, নিন্দার ঝড় সর্বত্র। লোকসভা ভোটের নির্বাচনী ফলাফল প্রকাশের রাতে ত্রিপুরার ঊনকোটি জেলার চণ্ডীপুর বিধানসভার সিপিআইএম এর দলীয় অঞ্চল কমিটির অফিসে ভাঙচুর চালায় একদল দুষ্কৃতী। রাত প্রায় 11টা থেকে 1টা পর্যন্ত চলে এই ভাঙচুরের ঘটনা। দুষ্কৃতীরা অফিসের গেটে তালা ভেঙে ভিতরে প্রবেশ করে, চেয়ার, টেবিল, জেরক্স মেশিন সহ বাথরুমে থাকা বিভিন্ন ব্যবহৃত জিনিস ভাঙচুর করে তছনছ করে দেয় বলে অভিযোগ। এই মর্মে সিপিআইএম ঊনকোটি জেলা সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী ক্ষোভের সুরে জানান, দুষ্কৃতীরা দলীয় কার্যালয়ে তাণ্ডবের পাশাপাশি দলীয় পতাকা উপড়ে ফেলে দেওয়া সহ প্রয়াত উপমুখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের ছবি দেওয়ালে নামিয়ে দেওয়াল থেকে নেমে ভেঙে দিয়েছে। এটা গণতন্ত্রের জন্য এক অশনির সংকেত। এতে বিজেপির কর্মী সমর্থকদের হাত থাকার ধারণা করা হচ্ছে। পরে পুলিশি তদন্তে এই কাণ্ডে জড়িত থাকার দায়ে ধরা পড়েছে একজন, তার নাম প্রীতম পাল। বর্তমানে ধৃতকে কৈলাসহর থানায় আটকে রেখে বাকিদের ধরপাকড়ের প্রচেষ্টা জারি রেখেছে পুলিশ। দলীয় মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী গতকালের এই অপ্রীতিকর ঘটনায় কৈলাসহর থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী আরও বলেন, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের এই দলীয় আঞ্চলিক অফিস আক্রমণ করা সহ জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এটা সুষ্ঠু গণতন্ত্রের পরিচয় নয়। নির্বাচন পরবর্তী দেশজুড়ে যে ফলাফল প্রকাশিত হয়েছে তাতে একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। গণদেবতারা তাদের বার্তা দিয়ে দিয়েছেন, এভাবে দলীয় অফিস ভাঙচুর করে সিপিআইএমকে দমানো যাবে না। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট, নববার্তা টুডে। মাত্র আনুমানিক 12টা থেকে রাত্র 1 পর্যন্ত আমাদের এই চণ্ডীপুর লোকাল কমিটির অফিসটার উপর আক্রমণ সংঘটিত। আমাদের মহকুমা সম্পাদক বিশ্বরূপ গোস্বামী সোর্স থেকে খবর পায় কীভাবে ভাঙচুর চলছে। সাথে সাথে কৈলাসহর পিএসএ ইনফরমেশন দেওয়া হয়। কৈলাসহর পিএস সাথে সাথে মুভ করেন এবং কৈলাসহরের পিএস যখন আমরা পরবর্তী সময় জানতে পারি যে আসার পর যে মিসক্রেন্টগুলো এখানে ছিল সবাই দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এর মধ্যে একজন মিসক্রেন্টকে হাতে হাতে ধরা পড়ে, তার হাতে প্লাস, তারপরে হেমার, হাতুড়া এগুলো হাতে ছিল এবং তাকে রাত্রিবেলায় তাকে ধরে নিয়ে যায়। প্রীতম পাল নামে স্থানীয় বাসিন্দা তাকে নিয়ে যায়। গ্রুপের না হলো 20-25 জনের একটা গ্রুপ ছিল সেখানে। এবং অফিসে আপনারা সহযোগী দেখেছেন আমাদের বিভিন্ন আসবাবপত্র এবং বাথরুম, টয়লেটের সমস্ত জিনিসপত্র এবং উপরের তারা আমাদের একটা কম্পিউটার জেরক্স মেশিন ছিল সেটাকে ভাঙা হয়। আমাদের যে পার্টির ব্ল্যাক হোল সেটাকে উড়িয়ে ফেলে দেয়। এই বিভিন্নভাবে ঘটনাগুলি ঘটে। এখানে রাত্রিবেলা পুলিশ এটা ঠিক যে সাথে সাথেই আসায় আর বড় কিছু ঘটনা ঘটেনি। তখনই পুলিশ থেকে বলা হয় যেহেতু তালা ভেঙে দেওয়া হয়েছে, একটা তালার যদি ব্যবস্থা করে দেওয়া যায় তাহলে পার্টি অফিসটা তালা মেরে তারা চাবিটা আমাদেরকে দিয়ে যাবে। যদি আশেপাশে কেউ থাকে তার থেকে ম্যানেজ করে দেওয়া যাবে। আমার কাছে খবরটা আসার পর আমি স্থানীয় আমাদের পার্টির অঞ্চল কমিটির সদস্য জীবন দেবনাথের সাথে কথা বলি। উনি তখন ঘুমে স্বাভাবিকভাবে রাত্রে 1:15 বাজে, তখন তার কেউ জেলে থাকার কথা নয়। উনি ঘুম থেকে উঠে আমার ফোন করেছেন। আমি বলেছি এই ঘটনা ঘটেছে, এখন আর তোমার বের হওয়ার দরকার নেই, তুমি একটা তালার ব্যবস্থা করো। তোমার থেকে তালা চাবি নিয়ে 35টা তালা পুলিশেই